হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা অনেকে আমার শাশুড়ির হাতের চিকেন নাগা উইংসের রেসিপি দেখতে চেয়েছো, তো আমি তোমাদের জন্য ফাইনালি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আম্মু কতগুলো চিকেন উইংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর সাথে 2টা ডিমও দিয়েছিল। তো সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এরপরে চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে সবগুলো উইংসগুলোকে একটু ভেজে নিবে, হালকা ভাজবে, বেশি ভাজবে না। চিকেন উইংসগুলো হালকাভাবে ভাজার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল ও আর একটু সামান্য আদা রসুনও দিয়েছিল। এখন এখানে একটু টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছিল আর এ পর্যায়ে দিয়ে দিল একটু সয়া সস ব্যবহার করেছিল 3 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিল খাঁটি সরিষার তেল দিয়েছিল, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি এই উইংসটা কিন্তু একটু ভিন্নভাবে আমার শাশুড়ি রান্না করেছিল, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই পর্যায়ে অ্যাড করেছিল মিক্সড হার্বস। এরপরে এখানে দিয়ে দিয়েছিল শুকনো পেঁয়াজের গুঁড়ো। এই শুকনো পেঁয়াজের গুঁড়োটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিল শুকনো আনার দানা দেওয়া হয়ে গেলে এরপরে স্লাইস করে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছিল। আনার দানা ব্যবহার করার কারণে এই উইংসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এরপরে উইংসে অ্যাড করেছিল ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছিল। আম্মু বলছিল এখানে একটু কয়লা পুড়িয়ে দিলে স্মেলটা খুবই ভালো আসতো, স্মোকি ফ্লেভার আসতো, তো আম্মুর কাছে ছিল না তাই স্কিপ করে গেছে। তোমরা চাইলে কয়লাটা ব্যবহার করতে পারো। এই তো দেখো আমার শাশুড়ির হাতের নাগা উইংস। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাও।